আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব যে শেয়ার বাজার আসলে জিনিসটা কি। আসলে কি আমাদের শেয়ার বাজারে বিনিয়োগ করার দরকার আছে? শেয়ার বাজারে বিনিয়োগ করলে আমাদের কি কি সুবিধা, পাঁচটা সুবিধা আমরা দেখার চেষ্টা করব, আর কি কি অসুবিধা। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা যদি ওভারঅল 18 কোটি মানুষ, সেই তুলনায় আমরা সবকিছু বাদ দিলেও মাত্র 16 লক্ষ বিও অ্যাকাউন্ট আছে, যার মধ্যে 5 লক্ষ অ্যাক্টিভ। তার মানে আমরা জানিই না শেয়ার বাজার জিনিসটা কি। তো আমরা শুধু নিউজ শুনি শেয়ার বাজারে লস হয়, সবাই দেউলিয়া হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যক্তিরাই যখন লাভ করে, এক মাসে আপনার 50% লাভ করে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বানায়, তারা কিন্তু আপনাকে বলে না। তো যাই হোক, আমরা আসি আসলে শেয়ার বাজার জিনিসটা কি। তো দেখেন, বিশ্বের ম্যাক্সিমাম দেশে কিন্তু শেয়ার বাজার আছে। ওই দেশের যে টপ কোম্পানিগুলো আছে যারা বিজনেস করতেছে, এদের যখন টাকার প্রয়োজন পড়ে তাদের কাছে বিকল্প হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া অথবা কোনো ব্যক্তিকে তার কোম্পানির শেয়ার দেওয়া। তো প্রতিটা দেশের সরকার এরকম শেয়ার বাজার দিয়ে রেখেছে যাতে ভালো কোম্পানিগুলোতে জনসাধারণও পার্টিসিপেট করতে পারে, এই কোম্পানির মুনাফাটা তারাও ভাগিদার হইতে পারে। তো এই জন্যই কিন্তু শেয়ার বাজারের আবির্ভাব। বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, কিন্তু যদি আমরা ভালো কোম্পানি বলি, যেগুলো যে স্ট্যান্ডার্ড মানদণ্ডে যদি আমরা যাচাই বাছাই করতে চাই, 50টার মতো কোম্পানি আমরা পাবো যেগুলো ইন্টারন্যাশনাল মানের। এখনই আপনি 50টা কোম্পানিতে তোর বিনিয়োগ করার আপনার দরকার পড়বে না। মূলত যেটা হয়, কোম্পানিগুলো যদি ব্যাংক থেকে লোন নেয় তাকে ফিক্সড পরিমাণ তাকে সুদ দিতে হয়, কিন্তু শেয়ার বাজার থেকে সে যদি তার, ধরলাম যে 100% মালিকানা শেয়ারটা, 10% মালিকানা যদি এই যে শেয়ার বাজারের মাধ্যমে পাবলিকের কাছে দেয়, এই টাকাটার বিপরীতে নির্দিষ্ট কোনো টাকা তাকে দিতে হয় না। সে যদি লাভ করে আনুপাতিক হারে সে শেয়ার হোল্ডারদেরকে কিছু টাকা দিবে, যদি কোনো বছর লাভ না হয় সে কিছু দিবে না। এটা হচ্ছে জেনারেল সেন্স, এইটা জাস্ট মনে রাখেন। তাহলে আপনি যে শেয়ার বাজারে বিনিয়োগ করতেছেন, আপনি চিন্তা করবেন যে আপনি ওই কোম্পানিটার একটা শেয়ার কিনে তার অংশীদারি হচ্ছেন। যেমন ধরেন গ্রামীণ ফোন, রবি, স্কয়ার আছে। তো আপনি যে সারা জীবনের ইনকাম দিয়ে এরকম একটা কোম্পানি আপনি তৈরি করতে পারবেন। আপনার কাছে 10 লাখ টাকা আছে, ব্যবসা শুরু করলেন, ব্যবসার ক বুঝবেন না, খ বুঝবেন না, বাকি যাবে শেষ আপনার টাকা। এর চাইতে বেশি আপনি যদি উপযুক্ত সময়ে সামান্য যাচাই বাছাই করে যদি ভালো কোম্পানির শেয়ারটা যখন কম দামে থাকে তখন এন্ট্রি নিতে পারেন, ওই শেয়ারটা আপনার জন্য কাজ করবে। আমরা আজকে কর্মক্ষম আছি, 30-35 বছর বয়স, 50-60 বছর যখন হয়ে যাবে আপনি তো আর কাজ করতে পারবেন না। তখন আপনার জন্য কিন্তু তারা কন্টিনিউ কাজ করে যাবে, যতদিন কোম্পানিটা চালু আছে আপনার জন্য কাজ করে যাবে। এই চিন্তাটা একবার মাথায় আনেন যে শেয়ার বাজার কোনো জুয়া খেলা না। শেয়ার বাজার হচ্ছে ওই কোম্পানি, ভালো ভালো কোম্পানিগুলার শেয়ারের মালিক হওয়া, অংশীদারি হওয়া। আপনার যখন কর্মক্ষম থাকবেন না আপনি, তখন তারা আপনার জন্য কাজ করবে। আপনার কাছে টাকা থাকলে এককালীন আপনি শেয়ার কিনতে পারেন, অথবা আপনি ধীরে ধীরেও কিনতে পারেন। তাহলে আশা করি শেয়ার বাজার জিনিসটা আপনি বুঝছেন, যে মাথার মধ্যে একটু আপনার চিন্তা করতে হবে। আমরা একটা টার্গেট নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে 1 মিলিয়ন শেয়ারের মালিক হবেন আগামী 15 বছরে। আপনি এখন কর্মক্ষম আছেন, ধরলাম যে আপনার বয়স 30-45 বছরে আপনি অবসর নিয়ে নেবেন, 35-50 বছরে অবসর, কিছু আপনার করতে হবে না। যদি 1 মিলিয়ন শেয়ারের আপনি মালিক হইতে পারেন মোটামুটি স্ট্যান্ডার্ড অ্যাভারেজ মানের কোম্পানির, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রতি মাসে 1 লক্ষ টাকা তো আপনি এমনিই পাবেন। তো এটার জন্য কিছু ক্যালকুলেশন আছে, কিছু টেকনিক্যাল কিছু নলেজ জানা প্রয়োজন। তো যাই হোক, আসি আমরা পাঁচটা ভালো দিক। বাংলাদেশে বা শেয়ার বাজারে যেটা হচ্ছে যে আপনি যে কোনো সময় বিনিয়োগ করতে পারেন, যে কোনো পরিমাণ, কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে 1000, 500, 100, 10 লাখ বিনিয়োগ করতে হবে, এমন কোনো কথা না। আপনি যদি প্রাথমিক স্তরে থাকেন, আপনি একটা শেয়ারও কিনতে পারেন, 10 টাকার শেয়ারও কিনতে পারেন, 5 টাকাও শেয়ার পাওয়া যায় বাংলাদেশের বাজারে। সর্বোচ্চ সম্ভবত 4000 পর্যন্ত, 4000-এর নিচে একটা শেয়ার আছে। তার মানে নির্দিষ্ট কোনো টাকা আপনার লাগতেছে না, আপনি সামান্য পরিমাণ টাকা দিয়ে শুরু করতে পারবেন যদি নিজেকে যাচাই বাছাই করতে চান। আর এমন না যে মাসের প্রথমে করতে হবে শেষে করতে হবে, এমনও কিছু না। ওয়ার্কিং ডে, সরকারি যে দিনগুলোতে কর্মদিন থাকে ওই দিন শেয়ার বাজার খোলা থাকে, বাকি সময় বন্ধ থাকে। তো এইটা একটা আপনার জন্য সুবিধা। 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলা আপনার জন্য কাজ করবে। আপনি আজকে কর্মক্ষম আছেন, তাদেরকে টাকা দিচ্ছেন, তারা আপনার জন্য প্রতি মাসে মাসে কাজ করতেছে, বছর হিসাবে কাজ করতেছে। যখন আপনি কর্ম করতে পারবেন না তখনও আপনার জন্য কিন্তু কাজ করবে। অনেকেই বলবেন যে ভাই শেয়ার বাজারে তো লাভ নাই, আমি একটা জমি কিনি, আমি একটা ফ্ল্যাট কিনি, এটা আমি 10 বছর 20 বছর পর আমি এটা থেকে ভাড়া নিব, ভবিষ্যতে জমির দাম বাড়বে, বিক্রি করে দিব। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে ভাই, অনলাইনে থাকার কারণে অনেক মানুষের নানা প্রকার ঘটনা আমরা শুনি, তারা আমাদের কাছে প্রকাশ করেন।
যেমন ধরেন যে আপনি 10 লাখ টাকার একটা জমি কিনছেন 10 বছর আগে, আগামী 10 বছরে এটা 1 কোটি টাকা হবে। আপনার যখন টাকা দরকার আপনি ওই জমিটা বিক্রি করতে যান, আপনার বউ দিবে না, আপনার ছেলে দিবে না, আপনার মেয়ে দিবে না, পারিবারিক সম্পর্কটা খারাপ হবে। আর এটা বাস্তবতা, এটা বাস্তবতা, এটা আপনি লিখে রাখেন। আপনার যত আদরের স্ত্রী হোক, যত আদরের ছেলে হোক, সন্তান হোক, যখন আপনার 50-60 বছর বয়সে একটা জমি বিক্রি করতে চাবেন, ছেলে মেয়েরা আপনার কিন্তু সেটা কিন্তু দিবে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এই জন্য এই ভুল করা যাবে না। আপনি অবশ্যই আপনার বাড়িটা, সামান্য কিছু জায়গা জমি কিনবেন, তাতে সমস্যা নাই, কিন্তু ওইগুলাতে আপনার ভবিষ্যতে আশা করবেন না। সম্পর্ক খারাপ হবে, আর এটা বাস্তবতা। এইরকম এসেছে। আমরা 3 নম্বরে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে দেখেন, আপনার যদি 10টা বাড়ি থাকে, 5টা দোকান থাকে, দেখবেন যে চাঁদাবাজরা আপনার কাছে চলে আসবে, চাঁদা দিতে হবে, আগুনে জ্বলে যাওয়ার ভয় আছে, ভূমিকম্পে ভেঙে যাওয়ার ভয় আছে, নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ আপনার সবসময় টেনশনে আপনি থাকবেন। বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তা বুঝতেই পারতেছেন। এখন শেয়ার বাজারে যদি আপনার 100 কোটি টাকাও থাকে, দেখেন আপনি জানেন, আর কেউ কিন্তু না। অতএব আপনার ওই যে চাঁদাবাজি, চোর, বদমাশ, বাটফারের কোনো সমস্যা নাই। আপনি একদম ছেঁড়া একটা জুতা, ছেঁড়া একটা কাপড় পরে মাঠে ঘাটে ঘুরে বেড়ান, কেউ আপনার বুঝতেও পারবে না। আপনার আশেপাশের লোকরা আপনার হিংসা করারও সময় পাবে না। কারণ আপনার 10টা বাড়ি থাকলে, 10তলা বাড়ি থাকলে সবাই হিংসা করবে, দোকান থাকলে সবাই হিংসা করবে, কিন্তু শেয়ার বাজারে আপনি নীরবে বিপ্লব ঘটান, কেউ আপনাকে দেখবেও না। এরপরে হচ্ছে যে শেয়ার বাজারে যেটা হয়, সেটা হচ্ছে যে এইখানে দেখেন আপনার অ্যাক্টিভ কোনো কাজ করতে হচ্ছে না। বাৎসরিক যদি ভালো পরিমাণ ভালো কোম্পানি আপনি সিলেক্ট করেন, বাৎসরিক একটা আপনি ডিভিডেন্ড বা লাভ্যাংশ আপনি পাবেন। পাশাপাশি আপনার ওই শেয়ারের দামটা ধারাবাহিকভাবে কিন্তু বাড়ে, দুই দিক থেকে কিন্তু আপনার লাভ। কিন্তু এই লাভগুলো পাইতে হলে আপনার সামান্য কিছু এখন থেকে একটু পড়াশোনা করতে হবে, একটু জানতে হবে, জেনে বুঝে শুনে ভালো কোম্পানির খারাপ সময়ে তার সহায়তা করতে হবে, ভালো সময় আসলে বিক্রি করে বের হয়ে যেতে হবে। মানে যেই ব্যক্তি বিপদে আছে, বিপদের সময় তাকে সহযোগিতা করবেন, যখন তার বিপদটা কেটে গেল, সে ভালো চলতেছে, তার কাছ থেকে দূরে সরে যাবেন। এটাই হচ্ছে শেয়ার বাজারের মূল মন্ত্র, যে ভালো কোম্পানির খারাপ সময়ে তারকে ইনভেস্ট করা, যখন ভালো সময় আসবে কিছু পরিমাণ আপনার লাভ হইলেও বিক্রি করে বের হয়ে যাওয়া। আরেকটা হচ্ছে যে যারাই আয়করের ক্ষেত্রে আপনি শেয়ার বাজারে বাৎসরিক, যারা চাকরিজীবী আছেন বা আয়কর দেন, আপনি ডিপিএস করলেও আয়কর রেয়ায়ত পান। আপনি ওই টাকাটা শেয়ার বাজারে দিলেও কিন্তু আপনি আয়কর রেয়ায়ত পাবেন। তাই আপনি প্রতি মাসে মাসে 10,000 করে আপনি কি করতে পারেন, শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার একসাথে 10 লাখ, 20 লাখ, 30 লাখ ইনভেস্ট করার কোনো দরকার নাই। তাই আজকে থেকে আপনার টার্গেট থাকবে যে আগামী 15 বছরে আপনি ভালো টপ কোয়ালিটির, মোটামুটি যদি আমরা বলি 6টা, 7টা বা 10টা কোম্পানির 1 মিলিয়ন শেয়ারের মালিক হবেন। তো আপনাদের এই জার্নিটাকে নলেজফুল করতে আমাদের একটা কোর্স কিন্তু অলরেডি হয়ে গেছে, শেয়ার বাজার বিনিয়োগ রিলেটেড। ওইটা রেকর্ডের ভিডিও আছে, যারা নিতে চান নিবেন। আর আগামী ডিসেম্বরে আমাদের দ্বিতীয় কোর্স শুরু হচ্ছে। সেখানে আমরা পার্সোনাল ফাইন্যান্সিং, শেয়ার বাজারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা মোটামুটি আমাদের প্ল্যান আছে যে 5 থেকে 7টা ক্লাসে আপনাদেরকে নিজেকে স্বাবলম্বী আমরা করে দিব, যাতে আপনি নিজেই একটা কোম্পানি চুজ করতে পারেন, নিজেই সেটাতে বিনিয়োগটা করতে পারেন। এখন চলে আসি শেয়ার বাজারে অসুবিধা। 1 নম্বর হচ্ছে যে মিডিয়ায়, পত্রিকায় আমরা পাই শেয়ার বাজার মানুষকে ধ্বংস করে ফেলাচ্ছে, নানা প্রকার মিছিল মিটিং আমরা দেখতে পাই। মূলত এরা হচ্ছে যে ট্রেডিং যারা করে, সুইং ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, পজিশন ট্রেডিং যারা করে, এরা যেটা করে, ধরেন যে 1 লাখ টাকা আছে, বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে আরো 2 লাখ টাকা লোন নিয়ে 3 লাখ টাকা দিয়ে শেয়ার কিনলো, যে শেয়ারের দাম বাড়বে। তো এই আশায় যখন তারা কিনছে, ওই টাকাটা কিন্তু তাদেরকে ফিরিয়ে দেয় নাই, 15 থেকে 16% সুদে সে নিছে। কিন্তু শেয়ারের দামটা যখন কমে যায়, সে টেনশনে পড়ে যায়। কিন্তু আপনি তো ওই সুইং ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, পজিশন ট্রেডিং এগুলো তো আপনি করবেন না। আপনার টার্গেট হলে আপনি ওই কোম্পানিটার আপনি মালিক হচ্ছেন। আর এই সমস্ত ট্রেডিংও যখন তারা লাভ করে, তখন কিন্তু আপনাকে বলে না। আর বাংলাদেশে একটা অবাস্তব জায়গা, যে শেয়ারের দাম কমলেই সবাই মিছিল মিটিং করে, তারা চিন্তা করে যে শুধু দাম বাড়বেই বাড়বে। ভাই, আপনি যদি একটা ব্যবসা করেন, ব্যবসাতে লাভ আছে, লসও আছে। তো লাভের সময় আপনি যেমন ঢোল পিটায় বলেন না এত টাকা লাভ করছি, তো লস হইলে কেন আপনি ঢোল পিটাচ্ছেন? তার মানে এদের থেকে আপনি দূরে থাকেন। এরপরে যেটা হয় যে আপনি হয়তো, যেটা হয় যে আপনি শেয়ার কিনলেন 100 টাকা করে, কয়দিন পরে দেখলেন 90 টাকা হয়ে গেছে, আপনি চিন্তায় পড়ে যান যে আপনার টাকাটা লস। কথা হচ্ছে যে দেখেন, আপনি যতদিন শেয়ারটা বিক্রি না করতেছেন আপনার কোনো লস নাই,
এটাকে বলে যে আনরিয়েলাইজ লস। শেয়ার বাজারে নির্দিষ্ট কোনো লাভ নাই, নির্দিষ্ট কোনো লস নাই, যেদিন আপনি বিক্রি করবেন সেদিনই লাভ সেদিনই লস। এটা ছাড়া প্রতিটাই হচ্ছে আনরিয়েলাইজ লাভ এবং লস। আর যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনি যদি কোম্পানি যদি ভালো করে চুজ করতে না পারেন, এক্ষেত্রে আপনার সমস্যাটা হয়ে যায়, সেটা হচ্ছে যে আপনার লস হয় না, তারা আপনাকে লাভ্যাংশ দেয়, শেয়ারের দামও কমে যায়। যেমন এই যে 5টা ইসলামিক ব্যাংকে যারা বিনিয়োগ করেছিলেন তারা ফেঁসে গেছেন। তো এর জন্য আমরা বলবো যে ভাই আপনি জাস্ট প্রয়োজনে 2 মাস 3 মাস একটু শেয়ার বাজার বিষয়ে নলেজ নেন, জ্ঞান নেওয়ার চেষ্টা করেন, এরপরে ধীরে ধীরে আপনি বিনিয়োগ করেন। আর এটা ছাড়া ওই আমার স্টক বলে একটা অ্যাপস পাবেন, ওইখানে আপনি ডেমো অ্যাকাউন্ট তৈরি করে নিজের পছন্দ মতো প্রতিদিন শেয়ার ক্রয় বিক্রয় করতে পারেন। নিজেই যাচাই বাছাই করতে পারেন যে আপনি যে শেয়ারটা কিনতে চাচ্ছেন ওইটা আপনি কিনে দেখেন 2 মাসে 3 মাসে কি হয়। ওইটা আপনাকে ডেমো দেয়, ওখানে আপনার কোনো টাকা পয়সা খরচ হয় না। তো আশা করি এইভাবে আপনারা কাজটা করবেন, তাহলে শেয়ার বাজার কোনো জুয়া খেলা না। শেয়ার বাজার মানেটা হচ্ছে যে বাংলাদেশের টপ কোম্পানিগুলার আপনি অংশীদারি হচ্ছেন, নির্দিষ্ট অংশের মালিক হচ্ছেন। এই কোম্পানিগুলো সারা জীবন আপনার জন্য কাজ করবে। আপনার ফ্যামিলির জন্য বাড়ি গাড়ি নিচ্ছেন, আপনি বিক্রি করতে যান, ফ্যামিলির সম্পর্ক খারাপ হবে। চাঁদাবাজ, ডাকাত, আগুনের ভয় আছে, শেয়ার বাজারে ওটা কিন্তু নাই। আর দিন শেষে যতই মানুষ শেয়ার বাজারে কাঁদুক, শেয়ার বাজার উপরের মুখেই যায়। আর এখন একটা হচ্ছে সতর্কতা, যে আপনি জেনে শুনে বুঝে ভালো কোম্পানির দাম যখন কমে থাকবে তখন কিনতে হবে। ভালো কোম্পানিও বেশি দামে থাকলে কিনলে আপনি লাভ করতে পারবেন না, এটাও মনে রাখবেন। ভালো কোম্পানি বেশি দামে থাকলে, একটা জাস্ট উদাহরণ দেই, যেমন বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ব্র্যাক ব্যাংক সবচেয়ে ভালো। আজকে শেয়ার বাজারে ব্র্যাক ব্যাংকের যে মূল্য, এই দামে আপনি কিনলে জীবনও লাভ করতে পারবেন না, আপনি লস করবেন। তো এই জন্য শেয়ার বাজারে আপনার জ্ঞানের সাথে একটু ধৈর্যের দরকার। তো এটা আপনি কিভাবে পাবেন? এটা আপনার মেন্টরের প্রয়োজন, বুকের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। তো এগুলো আপনি কোথায় পাবেন? আপনি আগে চিন্তা করেন আপনি আসবেন কিনা শেয়ার বাজারে। যদি আসেন ধীরে ধীরে আপনি পেয়ে যাবেন। আর আপনাদের সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ ডিসেম্বরে আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে। আশা করি সবাই উপকৃত হবেন। আমাদের প্রথম কোর্সের ভিডিওগুলো যারা নিতে চান আপনারা চাইলে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।